একটা ছোট্ট গ্রামে থাকত হরি এবং তার বউ মালতী। অভাব যেন তাদের নিত্যসঙ্গী। হরি খুব পরিশ্রমী ছিল, কিন্তু ভাগ্য যেন তাকে কখনোই সহায়তা করত না। এই দারিদ্র্যই তার সংসারে নিয়ে এসেছিল নিত্য অশান্তি। একদিন মালতী রেগেমেগে বলল, বলি, এইভাবে আর কতদিন চলবে? পেট ভরে তো ঠিকমতো দুটো খেতে পাই না। তুমি কি কোনোদিন কিছু করতে পারবে না? আরে বউ, আমি তো চেষ্টা করছি রে, কিন্তু কিছু মা হলে আমি কি করব বল? কিন্তু বউ, আমার বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার এই কথায় কোনো কাজ হলো না। ঝগড়া বাড়তেই থাকল, এবং ঝগড়া এতটাই বাড়ল যে হরির বউ একসময় বলে উঠল, তুমি থাকো তোমার এ সংসার নিয়ে, আমি চললাম। যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাওয়া ভালো, কিন্তু তোমার সঙ্গে আমি আর থাকব না। যাস নে বউ, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল? কিন্তু বউ তখন রাগে অন্ধ। সে হরিকে বলল, সেটা আমি জানি নে, কিন্তু আমি আর এই দারিদ্র্যের মধ্যে থাকতে পারবো না। এভাবে হরির বউ বাড়ি ছেড়ে চলে গেল। বউ চলে যাওয়ার পর হরি একা বসে কাঁদতে লাগল। ভগবান, তুমি আমাকে এতটাই গরিব বানিয়েছ যে আমার বউটাও আমার সঙ্গে থাকতে চাইছে নি গো। তুমি এত নিষ্ঠুর কেন ভগবান? কিছুক্ষণ পর হরি দেখে তার বউ ফিরে এসেছে, এবং মালতী শান্ত গলায় বলল, হরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি রাগ করে চলে গিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করো। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি বাইরে বেরিয়ে বুঝলাম তোমার এই অভাবের সংসারটাই অনেক ভালো। হরি তখন মনে মনে ভাবল, ভগবান তার কষ্টের কথা শুনেছে। বউ ফিরে আসার আনন্দে তার মন খুশিতে ভরে গেল, এবং তারা আবার একসাথে থাকতে শুরু করল। কিন্তু এরপর থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। যে ঘরে আগে খাবার থাকতো না, সেখানে এখন সব সময় খাবারে ভর্তি। যেখানে আগে ঝগড়া হতো, সেখানে এখন শান্তি। বউ কখনো রাগ করে না, সব কাজ নিখুঁতভাবে করে। হরি মনে মনে ভাবতে লাগল, এটা কি করে সম্ভব? আমার বউ এত বদলে গেল কিভাবে? আগে এত রাগ করত, এখন একদম শান্ত। সে কিছু বউকে বলতো না, কারণ তার সংসার এখন ভালোই চলছে। হরি বাইরে বেরিয়ে দেখল তার বউ দূর থেকে ছুটে আসছে। হরি অবাক হয়ে বলল, এই এই তুমি কে? আমার বউয়ের মতো অবিকল দেখতে, কিন্তু আমার বউ তো ঘরে আছে, এক্ষুনি দেখলাম। হরি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি মালতী, তোমার আসল বউ। অথচ তুমি বলছো তোমার বউ ঘরে আছে। মানে তুমি ঘরে কাকে রেখেছো হরি? হরি হতবাক মালতীর কথা শুনে। কিন্তু মালতীর আর বুঝতে বাকি রইল না যে ঘরের মধ্যে ওটা কোনো মানুষ না, ওটা নিশ্চয়ই কোনো পেতনি। সে দেরি না করে এক সাধু বাবাকে নিয়ে এলো। সাধু বাবা এসে বললেন, ভয় পেও না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। হরি তখন ঘরের ভেতরের বউকে ডাকল। ও বউ, একবার বাইরে বেরিয়ে আয় তো। বউ আসতেই সাধু বাবা গর্জে উঠলেন, কে তুই? নিজের আসল রূপে ফিরে আয়, নইলে আমি যদি ফুকঝাড় মারি তোর গোষ্ঠী সমেত আমার এই ঘটের মধ্যে ঢুকে যাবে। নকল বউ তখন ভয়ে মুহূর্তের মধ্যে বদলে গেল এক ভয়ঙ্কর শাকচুন্নিতে, এবং বলল, যা শালা, আমি এতদিন ভূতের সাথে ছিলাম, আমার যে ঘাড় মোটকে খাইনি। আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো রে। না না হরি, এ তোমার তো কিছু ক্ষতি করেনি, কিন্তু ক্ষতি করেছে আমার। এর জন্যই আমি এতদিন ফিরে আসতে পারিনি। ভাগ্যিস এই সাধু বাবা ছিল, না হলে তো আমি কোনোদিনই তোমার কাছে ফিরে আসতে পারতাম না। মানে বলিস কি রে বউ, কি হয়েছিল তোর সঙ্গে? তাহলে শোনো, আমি সেদিন রেগেমেগে জঙ্গলের দিকে চলে যাই এবং সেখানে গিয়ে একটা গাছের নিচে বসি। কিন্তু আমি তো জানি নে সেই গাছের উপরেই ছিল এই শাকচুন্নি। এবার শাকচুন্নি তার মন্ত্রভূত শক্তিতে আমাকে সে গাছের মধ্যে বন্দি করে রাখে, এবং আমার রূপ নিয়ে তোমার সঙ্গে সংসার করতে আসে। ভাগ্যিস কিছুদিন পর এই সাধু বাবা সেই গাছের নিচে এসে ধ্যান করে। সাধু বাবার মন্ত্রভূত শক্তিতে আমি সেই গাছ থেকে মুক্তি পেয়ে যাই। ধন্যবাদ সাধু বাবা, আজকে তুমি আমাকে বাঁচালে।
আমি বুঝে নিয়েছি মা, এক দুষ্টু শাকচুন্নি তোকে এখানে বন্দি করে রেখেছিল। আমার স্পর্শে পেয়ে তুই মুক্তি পেলি। যা, তুই তোর বাড়ি ফিরে যা। আর হ্যাঁ, আর একটা কথা, এরপরে তোর যদি কোনো বিপদ হয় তাহলে আমার কাছে আসিস, আমি সব ঠিক করে দেব। আমাকে হরি তুমি শাস্তি দিও না। আসলে আমি বেঁচে থাকতে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু সেটা পূরণ হয়নি। তাই একদিন তোমার বউকে ওই গাছের নিচে বসে থাকতে দেখে আমার মনটা কেমন আকুপাকু করলো সংসার করার জন্য। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না হরি, আমাকে ক্ষমা করো প্লিজ, আমাকে বন্দি করো না। হরি মাথায় তখন একটা বুদ্ধি আনলো। ঠিক আছে, তোকে ক্ষমা করব, কিন্তু একটা শর্ত আছে। তুই আমার সংসারে থাকবি, কিন্তু কেজো ভূত হয়ে সবসময় ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াবি। বল, রাজি? আমি রাজি, আমি রাজি, আমি সব কাজ করব। ঠিক আছে, তোমরা যখন সব মিটিয়ে নিয়েছো তাহলে আমি এখন যাই। এবার আসল বউও কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি ক্ষমা করো, আমি আর কখনো রাগ করে তোমাকে ছেড়ে যাব না। আরে রাগিব তো, রাগটা হবে কি করে? শাকচুন্নিকে দিয়ে সব কাজ করিয়ে নেব। কেমন বুদ্ধিটা করলাম বল বউ? হা 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 হা। হরি, মালতী, এই নাও মিষ্টি, এই আনন্দের মিষ্টি মুখ করে নাও। এইভাবেই হরি এবং তার বউ এক ভালো শাকচুন্নিকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে বলো। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাও।